গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে ব্লগটা আমি শুরু করছি, যেহেতু আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম কলেজের জন্য, তাই ভাবলাম আমিই শুরু করি। আর এই কদিন একদম ব্লগ করা হয়নি, কারণ শরীর একদম ভালো ছিল না, প্লাস কলেজের থার্ড ইয়ার শুরু হয়ে গেছে, ওইটা নিয়েও একটু ব্যস্ত ছিলাম। আর আজকে রথও আছে, তোমাদের সবাইকে শুভ রথ যাত্রা। তো চলো এখন বেরোনো যাক, নাহলে কলেজে চলে দেরি হয়ে যাবে। আর তোমাদের দেখাই আজকে কী কী করছি না করছি। চলো, যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর তোমাদের সাথে একটু ফিট চেকও দিচ্ছিলাম। এটা আমাদের নর্মালি ইউনিফর্ম, প্র্যাকটিক্যাল ক্লাস থাকলে অন্যান্য ইউনিফর্মও থাকে। তারপরে আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম কলেজের উদ্দেশ্যে। A few moments later. এখানে আমি কলেজে পৌঁছে ক্লাসে বসেছিলাম। ম্যাম এখনও আসেনি বলে তাই ভিডিওটা করতে পেরেছিলাম, নাহলে আমাদের ক্লাস চললে ফোন ইউজ করা বারণ। তারপরে ক্লাস থেকে বেরিয়ে এখানে ক্যাফেটেরিয়ায় এসে বিবেকের সাথে দেখা করে, আমাদের সেখানে সেকেন্ড হাফ ছিল না, তারপরে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। A few inches later. হাই গাইস, কেমন আছো তোমরা? তো আমি আবার চলে এসেছি। তো সকালবেলা আমি কলেজে আসিনি, বিকজ ক্লাস ছিল না অত, আর সেকেন্ড হাফে আমার আজকে ক্লাস ছিল না। তো উনি ব্লগটা কন্টিনিউ করছিল এই যে এখানে, এবং বাড়ি গেছে মেট্রো স্টেশন। আর এই যে সৌভিক আছে আমাদের সাথে। তো ব্লগটা এখান থেকে আমি কন্টিনিউ করছি, এখন দেখি আবার যাচ্ছি, এখন ওপরে উঠছি, মেট্রো স্টেশন থেকে বেরাই, পরে দেখা হচ্ছে আবার। তুই কন্টিনিউ করবি তো? ইয়েস, আমি কন্টিনিউ করবো। আমি এখন বাড়ি গিয়ে বেরোবো, বেরিয়ে একটু ঘুরতে ঘুরতে যাবো বাবা মার সাথে। এবার দেখা যাক কখন কী হয় না হয়। চলো। 1 hour later. আমি মেট্রো থেকে বেরিয়েছিলাম, তখন বিবেকের সাথে ছিলাম। এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ফ্রেশ হয়ে লাঞ্চ টাঞ্চ করে এখন একটু বেরোচ্ছি হেয়ার কাট করার জন্য। আমি অনেক দিন হয়ে গেছে হেয়ার কাট করি না। লাস্ট আমি মানে হেয়ার কাটও না, জাস্ট নিচটা ট্রিম করেছিলাম, নষ্ট হয়ে গেছিলো বলে। এখন একটু যাবো, গিয়ে একটু হেয়ারস্টাইলটা চেঞ্জ করার ইচ্ছা আছে। মানে আমার যেহেতু দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদেরকে দেখাই, ধরো আমার চুলটা ঠিক এরকম লেন্থে রয়েছে। তো লেন্থ শর্ট করব না, লেন্থটা এটাই রাখার ইচ্ছা আছে, কারণ আমি লেন্থ শর্ট করতে চাই না। প্লাস করলে মা আর বিবেকের দুজনেরই ভাল লাগে না আমি ছোট চুল করি। আমার মাঝের মধ্যে একটু ইচ্ছা হয় ছোট চুল করার, কিন্তু বাড়ির কারোর মানে এবারের কারোরই ভালো লাগে না আমি ছোট চুলে। তো জন্য লেন্থ ছোট করাবো না, লেন্থ হয়তো এটাই থাকবে, কিন্তু একটু হেয়ার স্টাইলটা চেঞ্জ করাবো। তো চলো এখন যাওয়া যাক, মা নিচে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। যাওয়ার আগে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই। আজকে যেহেতু রথ, তাই মা খুব সুন্দর করে সিংহাসনটা সাজিয়েছে, দেখো ফুল দিয়ে। এই যে আমার এখানে গোপু সোনা বসে রয়েছে। তারাও তোমাদের দেখাই একটু, তাহলে বুঝতে পারবে। ওখানে পৌঁছেই আমি আগে হেয়ার ওয়াশটা করিনি, কারণ আমার হেয়ার ওয়াশটা করা ছিল না। আর আমার মনে হয় হেয়ার কাট করার আগে সবসময় পার্লারে গিয়ে হেয়ার ওয়াশ করাটা বেটার হয়। তারপরে এখানে আমার হেয়ার কাট শুরু হয়ে যায় আস্তে আস্তে। আমি নর্মাল হেয়ার কাট করালে আমার এই মামার কাছেই করাই, কারণ এর কাছে করালে জানি না কেন চুলটা খুব ভালো গ্রোথ করে। তারপরে হেয়ারটা ড্রাই করে একটু স্টাইল করিয়ে দিচ্ছিলো, অ্যান্ড দিস ইজ হাউ দ্য ফাইনাল লুক। চুল কাটিয়ে চলে এসেছি। সব থেকে সারপ্রাইজিং একটা জিনিস হচ্ছে, এই ম্যাডাম সারপ্রাইজ দিয়েছে আমার। কী করেছে চুলে? হাইলাইটটা দেখি দাও একটু চট করে। সুন্দর লাগছে, কেমন লাগছে বলবে, আর আমার চুল কেটেও আমাকে কেমন লাগছে সেটাও জানাবো। বেসিক্যালি আজকে ব্লগটা আমিই করছি, কারণ বিবেক ব্লগ করছে না ওইদিকে, আমি যতদূর জানি, কারণ আমি ওকে ফোন করেছিলাম, আমি জিজ্ঞাসা করলাম, ও বলছে আমি ব্লগ করছি না। তো আজকে আমাকেই সহ্য করতে হবে তোমাদেরকে, তোমরা বিবেককে দেখতে হবে না, শুধু আমাকেই দেখতে হবে। তো আমরা এখন চা খেতে বসে।
মা মিলে এখন চায় পার্টি আর গসিপ চলবে তার সাথে সাথে। চলো এই গসিপ সেশন শেষ করে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। চা খাওয়ার পর এখন অবশেষে রেডি হয়েছি। রাত্রির এখন প্রায় কটা বাজে মা? 9টা, আমি 9:45। ওই অলমোস্ট 9টা বাজে। এখন বেরোচ্ছি, বাবাইয়া চলে এসছে। তো বাবাইয়ের জন্য এতক্ষণ ওয়েট করা হচ্ছিল। বাবাইয়া চলে এসছে, এবার বেরোবো এখন। সো আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম কল্যাণী সেন্ট্রাল পার্কে। যারা আশেপাশে কল্যাণী, হালিশহর, কাঁচরাপাড়া বা নৈহাটিতে যারা যারা থাকো জানবে যে কল্যাণীতে ইস্কন থেকে এই রথের মেলাটা হয়। প্রায় 2-3 বছর ধরেই হচ্ছে আর খুব ভাল লাগে গিয়ে ওখানে। এখানে দেখো বাচ্চারাগুলো কি সুন্দর গোপী সেজে এরমভাবে খেলা করছিল, কিন্তু আনফর্চুনেটলি আমরা দর্শন পাইনি কারণ শয়ন দিয়ে দিয়েছিল ঠাকুরকে। তারপরেই টুকটাক একটু মেলা ঘুরছিলাম, এদিক ওদিক একটু দোকানপাটগুলো দেখছিলাম। বাবা মার সাথে অনেকদিন পর একটু টাইম স্পেন্ড করতে টাইম পেয়েছিলাম। তো এই মেলা ঘুরছিলাম। তারপরে ওখান থেকে আমরা একটু গুজিয়া আর নিমকি টিমকি কিনে তারপরে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। প্রায় হয়ে গেছে, এসে ফ্রেশ হয়ে ডিনারও করে নিয়েছি। এখন শুতে যাচ্ছি। না তো চলো ঘুমিয়ে পড়ি, কারণ আজকে সকালে অনেক উঠেছি, উঠে কলেজ গেছি, এসছি, আবার বেরিয়েছি, তো খুব টায়ার্ড হয়ে গেছি। আজকে এই অবধি, আবার কালকে সকালে দেখা হচ্ছে। The next day. সকালে একদম ভ্লগ করা হয়নি কারণ খুব লেট হয়ে গেছিলো। ডাইরেক্ট কলেজে গিয়েই ভ্লগ করাটা শুরু করেছিলাম। বেসিক্যালি এটা আমাদের নিজস্ব কলেজ না, এখানে আমাদের সিট পড়েছিল ইগনু এক্সামের জন্য। তো এখানে বসে পড়েছি দুজন মিলে এক্সাম দিতে। এখনও এক্সাম শুরু হয়নি, তাই একটু গল্প করছিলাম আর তোমাদেরকেও দেখো বাইরের দিকটা দেখাচ্ছিলাম। সেখানে খুব বৃষ্টি হচ্ছিলো, তাও ওয়েদারটা খুব প্লিজেন্ট ছিল। তো গাইস আমরা এক্সাম দিতে বেরিয়ে গেলাম, এসেছিলাম এক্সাম দিতে। কেমন এক্সাম? এই দেখতে পারো কলেজ, এটা কলেজ ডিরোজিও কলেজ, এটা রাজারহাটের দিকে। কেমন এক্সামটা হলো সেটা বল। তুই বল কেমন হয়েছে? এখানে অন্ধকার দেখা যাবে, হেভি হয়েছে, ফাটাফাটি। আগের পরীক্ষাটা আমার খুব ভালো হয়েছিল, আচ্ছা, কিন্তু এই পরীক্ষাটা খুব ভালো হয়েছে। হাত ব্যথা করছে অনেক। চলো এদিকে, এবার আলোটা আসছে। এক্সাম ভালো গেছে, তো আবার কলেজ থেকে বেরিয়ে তোমাদের সাথে আসবে, তো থাকবে। আজকে আমি থাকছি, যেহেতু আমি সকালে দেখাতে পারি, আমি ভুলে গেছিলাম ব্লগ করতে, প্লাস লেটে উঠেছি তাই জন্য। আর ও এসে বিধাননগরে ওয়েট করছিল, ওই জন্য তাড়াতাড়ি করে ট্রেন ধরে এসেছি। আমি ব্লগ করতেই এখন মানে টাইম হয়নি ব্লগ করার। আর প্লাস আজকে বাড়িতে মা বাবা নেই, তাই জন্যই আরও ব্যথা করছে। আর এক্সাম হয়ে গেছে, সবাই স্টুডেন্টরা বেরিয়ে যাচ্ছে, তো এবার আমার মনে হয় যে বেরানো উচিত। হ্যাঁ, নাহলে বাড়ি তো চলো তোমাদের সাথে কলেজ থেকে গিয়ে বাড়িতে একটু ফ্রেশন আপ হয়ে তারপর বেরাবো, তারপর দেখা হচ্ছে। তো বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে আর আমরা এখানে একটু পাঁপড় খাচ্ছি। এই যে শেষ হয়ে এসছে এই একটা, আর বাইরে দেখো কি বৃষ্টি পড়ছে। আর আমরা বোনের জন্য একটা চিপস নিয়েছি, ওটা ব্যাগে রাখা আছে। তো চলো আবার ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। 1,000 years later. তো গাইস সেদিন আবার বাড়ি গিয়ে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, বিকজ আমাদের দুজনের শরীরটা একটু টায়ার্ড হয়ে গেছিলো। তো আবারও আমরা তারপরের দিন না, ডে আফটার, হ্যাঁ তারপরের দিন আবার আমরা একদিন পর এক্সাম দিতে এলাম। তো আবারও ব্লগটা মনে হলো এখানে এন্ড করে দিই, বিকজ ভুলেই গেছিলাম। ঠিক যাইনি বলবো না, আসলে দুজনে খুব টায়ার্ড হয়ে গেছিলো। আমার দুজনেরই শরীরটা খুব খারাপ যাচ্ছে, ওই জন্যই ব্লগও করা হচ্ছিল না, ব্লগ ছাড়াও হচ্ছিল না। তো যাই হোক, এই ব্লগটা এই অবধি, আমার সাথে পরের ব্লগে